বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত কেন্দুয়া পঞ্চায়েতের গোপালপুর গ্রামে খেলাকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ। একে অপরকে লক্ষ্য করে ব্যাপক ইট বৃষ্টি হয় বলে অভিযোগ। বাঁশ দিয়ে ভাঙচুর চালানো হয়, একে অপরের সঙ্গে মারধর করা হয়। ঈদের একটি খেলাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় শেখ জালালউদ্দিন গোষ্ঠীর লোকজনের সঙ্গে স্থানীয় পঞ্চায়েত সদস্যা রসনারা বিবির লোকজনের মধ্যে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই রসনারা বিবি সিউড়ি ২ নম্বর ব্লকের সভাপতি নুরুল ইসলামের অনুগামী। জানা গিয়েছে এক পক্ষের অভিযোগ স্থানীয় পঞ্চায়েত সদস্যের লোকজন রসনারা বিবির লোকজন অন্য গোষ্ঠীর উপর চড়াও হয়। অভিযোগকারীদের দাবি পঞ্চায়েত সদস্য এলাকায় যে কোনো সরকারি কাজে টাকা নিচ্ছে, তাই অপর গোষ্ঠী প্রতিবাদ করায় এই বুথ পরিচালনার জন্য কমিটি তৈরি করা হয়। আগে আপনাদের দেখাবো কি ভয়ঙ্কর সেখানে অল্টারকেশনের পরিস্থিতি তৈরি হয়, দেখুন। যদিও পঞ্চায়েত সদস্যের লোকজন পাল্টা দাবি করেছে যে ওই পক্ষের লোকজন ইচ্ছা করে অশান্তি পাকাচ্ছে, মানে শেখ জালালউদ্দিনের লোকজনরা ইচ্ছাকৃতভাবে অশান্তি পাকাচ্ছে, তারাই নাকি এসে মারধর করছে, ভাঙচুর করছে, এরকমটা একটা অভিযোগ উঠছে। তবে শেখ জালালউদ্দিন তৃণমূল নেতা, তিনি কি বলছেন এ বিষয়ে শোনাবো তার বক্তব্য। আমাদের অভিযোগ বলতে আজকে পবিত্র ঈদের দিন প্রত্যেকটি মুসলিম গ্রামে ঈদের উৎসবের একটা খেলা হয়, প্রতি গ্রামে চলছে। এমনি গোপালপুরেও সেই মোতাবেক চলছিল শান্তিপূর্ণভাবে। এর মধ্যে এই গোপালপুরে দু একজন দিলীপ এবং এই দিলীপ আর এই মতি, এদের নেতৃত্বে কয়েকজন ওই সকাল থেকে একটা ষড়যন্ত্র করে খেলা চলাকালীন নেশাখোর কয়েকজনকে নেশা করিয়ে সে মারধর শুরু করে দিয়েছে খেলা স্থানেই। আমাদের 7-8 জন মতো মার খেয়েছে, হাসপাতালে ভর্তি আছে, তাদের চিকিৎসা চলছে। এর মধ্যে একজনের অবস্থা চোখে লেগেছে, মাথা ফেটেছে 2-3 জনের, এরকম অবস্থা ভয়াবহ। আতঙ্কিত ঘটনা ঘটিয়েছে আর কি। হামলাটা আমাদের একটা সংগঠন চলছে, নুরুল ইসলামের 2-4টে লোক আছে ব্লক সভাপতির, সেই লোকরা এইটা উস্কানি দিয়ে যাতে একটা মারপিট করে গ্রামকে অশান্ত পরিবেশ করা যায়, সেই অশান্ত পরিবেশ তৈরি করার উদ্দেশ্যে এই ঘটনাটা ঘটিয়েছে। দিলীপ তো আপনাদের দলেরই লোক? আমাদের দলেরই লোক, কিন্তু বর্তমানে দলটা তো এখন 15 আনা 1 আনাতে পরিণত হয়েছে, সেই 1 আনার মধ্যে পড়ে আর কি নুরুল ইসলামের নেতৃত্বে। এবং গ্রামে মারধর কয়েকদিন আগে একটা ঘটনা ঘটিয়েছিল দিলীপ, সেটা থানায় মীমাংসা করে আমি নিয়ে গিয়েছিলাম রাত্রেবেলায়, রাত 12টার সময়। তখন 4 জন করে অ্যারেস্ট হয়েছিল। তো সেই ঘটনার রেশ একটা মীমাংসা করে যাতে কেস মালি মামলা না হয়, যাতে ঘটনা না ঘটে, আমি ছাড়িয়ে নিয়ে গিয়েছিলাম। আজকে তারা আবার পুনরায় এই ঘটনা ঘটিয়েছে। বলছি যে তৃণমূলের মেম্বার, সে অভিযোগ তুলছে যে জালাল গোষ্ঠীর লোকজন এসে এখানে মারধর করেছে এবং আমাদের বাড়ি ভাঙচুর করেছে, আমাদের মেয়েদেরকে মারধর করেছে। না, এইটা মিথ্যা কথা। একটা খেলা চলাকালীন কারা মারধর করতে যাবে? একটা সুষ্ঠুভাবে গ্রামের খেলাধুলো চলছে, বাড়ির ছাদ থেকে ওই মেম্বার, একটা ছবি দেবো, ওই মেম্বার যে ছাদের 2 তলার ওপর থেকে ঢালা মারছে, এই ছবিটা আপনাদেরকে দিচ্ছি, আপনারা দেখুন যে যারা মাটিতে খেলা করছে আর ছাদের উপর থেকে ঢালা মারছে, এই ঘটনা লাঠি টাঙ্গি বল্লম বার করেছে। আমরা লিখিত অভিযোগ করছি। শেখ জালালউদ্দিনের প্রতিপক্ষ বলে পরিচিত এলাকায় রসনারা বিবি পঞ্চায়েত সদস্যা, তিনি কি বলছেন এ বিষয়ে শুনুন তার বক্তব্য।
বলছি আমরা সালাম করতে এলাম এই পাশে, আর ওই পাশ থেকে ইটের ওইখানে গাদা আছে, এইদিকে সব এমন করে ইট ছিল, দেখুন আমার পায়া ফাটিয়ে দিয়েছে একদম বেরিয়ে ঢেলিনে। তারপরে আমাকে বেড়েলো, এখানে দেয়ালে এমন ঠেলে দিল, এই চুড়িগুলো সব ভেঙে গেল আমার। তারপরে ওই 4-5 জনের মাথা ফাটাইলো, এদের এই কহেন নিয়ে এদেরকে দেখা মাথা বলে ফাটানো। আবার এই বাড়ি ঢুকে দেখুন কি করে মারছে। ওরা ঈদের খেলা করাচ্ছিল, সব কুটোই মাতাল, সব কুটোই মাতাল, সেইভাবেই খেলা করাচ্ছিল। এবারে আপনাদের শোনাবো স্থানীয় এক তৃণমূল কর্মী বাদশা, সে কি বলছে শুনুন। আমাদের গ্রামে একটা মেম্বার ছিল, সে আমাদের গ্রামে সরকারি কাজ অনেক চুরি করে খেয়েছে। হ্যাঁ, 16 লাখ টাকা কাজ 6 লাখ টাকা করে 10 লাখ টাকা খেয়েছে। যে তাকে আমরা বুঝে নিলাম, জানলাম না, তাকে হাঁটিয়ে দিলাম। তার জন্য ও 10টা না 12টা ছেলেকে মাতাল বোট আমাদের গ্রামে ব্যাগরা করে পুষে রেখেছে। ওই পুষা ছেলে কটাকে দিয়ে গ্রামে ঝামেলা লাগানোর চেষ্টা করছে বারবার। তার সাথে নুরুলও সাথ দেয়। ওই আমাদের গ্রামে দিলীপ বলে নাম, তার সাথে নুরুলও সাথ দেয়। আমাদের কি বলে গো ওকে, ব্লক সভাপতি। ওই শালায় যত ঝামেলা করছে দিলীপ। যাই হোক, তো ওই মাতাল কটা আছে, একটা সাজেন বলে নাম, একটা ঝেন্টু বলে নাম, আর ইরশাদ, মুরশাদ, আনিস আর লালু হুলু আর সাহেব, ওই দিলীপের বড় বেটা দিলীপ। ওই মদ খোয়ালছে নাকি রাতের বেলায় ইয়ার ধারে ওর ঘরে পেছনে সবাইকে মদ খোয়ালছে। বলেছে ওরা যদি খেলা করায় তো ওই ঝামেলা লাগাবি তোরা, ঝামেলা পাকে, তারপরে তো খেলা ফেলা ভেঙে দেবো, নিয়ে পালিয়ে যাবো আমরা। ওরকম টার্গেট করেছিল। কালকে রাতে আমি ঈশার নামাজ পড়ে বেরোই, তখন এখানে ওরা আলোচনা করেছিল যে এই প্যান্ডেলে খেলা হতে দেবো না, মদ খেয়েছে। হ্যাঁ, আর ডাং পাথর সবকিছু রেডি করেছে। আর ওই ইরশাদ মুরশাদ, যার জন্য বলছি, ওরা সালা মিনিস্টারে ঝামেলা করতে গেছিল, আমাদের গ্রামে পুলিশ ঢুকালছিল। ইরশাদ মুরশাদ সব বিষয়ে ঝামেলা লাগায়, সব বিষয়ে বাইরে ঝামেলা, গ্রামে ঢুকোয় মাফিয়া। আজকে কোনো লাইন চলে গেল, নিয়ে সবাই খেতে গেল, খেলা চলছিল ঠিক মতো। 5-4টা লোক ছিল, ওরা দিয়ে বলেছে খেলা হবে না, ভাঙ সব হাঁটা, খেলার গিফট যা সবকিছু রাখা ছিল সবাইকে। এক ধার থেকে পিন্টু বলে একজনের নাম, তাকে এসে ফেলে মারে। হ্যাঁ, আলী চাচা ওইখানে দাঁড়িয়ে ছিল, আলী চাচা বলে একজনের লোক, ও আসছিল, তাকে বলছে ওকে আগে মার, ওকেও মেরেছে, প্রচন্ড মেরেছে, ওকে হসপিটালে ভর্তি করেছে। আর সাধু বলে একজন নাম, প্রথমে ওকে টার্গেট করেছিল, ওকে মেরে দিয়ে ওদিকে যে মেরেছে। আমাদের 7 জন, একজনকে হোসতে কুপালছে মাথায়, মেয়ে ছেলেতে এই পাড়ার কটা মেয়ে মেয়ে ছেলে ছাদের প্রতি ওরা টার্গেট করে রেখেছে একদিন আগে থেকে। ওরা একদিন আগে থেকে টার্গেট করে রেখেছিল মারবো বলে। এত ঢিল, আমাদের কেউ ছিল না, আর কেউ লাঠি নাই, কিছু নাই, ওরা সব ডাং রেডি করে। আর আমাদের গ্রামে যে পুরনো মেম্বার ছিল সে দিলীপ, ও ঢালা ছুটছে, হাতলা ইট ছুঁড়েছে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।